আসসালামু আলাইকুম। আজকে এসএসসি বায়োলজি কেমিস্ট্রি 7 চ্যাপ্টারের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আমরা এই চ্যাপ্টারের আজকে সাজেশন দেব এবং বোর্ড প্রশ্ন সলিউশন করব। দেখো আমরা কিছু প্রশ্ন বোর্ডে রাখছি। প্রথমে একটা প্রশ্ন দেখো, এখানে উদ্দীপকে দেওয়া আছে নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে নাইট্রোজেন অক্সাইড তৈরি করছে, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড তৈরি করছে। এখন এখানে দেখো ডেল এইচ এর মান দেওয়া আছে, ডেল এইচ এর মান 180 কিলোজুল পার মোল। তোমরা ভালো করে জানো যে ডেল এইচ এর মান যদি তোমার কিছু না থাকে মানে প্লাস আছে, আর প্লাস থাকা মানে হচ্ছে এটা তাপহারী বিক্রিয়া। ওকে, আর যে ডেল এইচ এর মান তোমার মাইনাস থাকে তাহলে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তাহলে দেখো আমাদের এখানে ডেল এইচ এর পর ডিরেক্ট 180 কিলোজুল পার মোল লেখা আছে, অতএব এখানে কিছু নাই মানে প্লাস আছে, আর প্লাস থাকা মানে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাহলে আমরা বিক্রিয়া থেকে বুঝলাম যে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে নাইট্রাস অক্সাইড তৈরি করছে, এটা একটা তাপহারী বিক্রিয়া, ঠিক আছে। ঘ নম্বরের দিকে দেখো, উদ্দীপকের 2 নং বিক্রিয়াটির সাম্যাবস্থায় লাশ হ্যাতেলের নীতি অনুযায়ী তাপ এবং চাপের প্রভাব ব্যাখ্যা করো। তোমাদের একটা কথা বলি, তোমরা যখন এই অধ্যায় সলভ করবা, এই অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টপিক, একটা হচ্ছে তোমার লাশ হ্যাতেলের নীতি, আর 2 নম্বর টপিক হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। আমরা যখন সামনে সলভ করবো দেখবা যে দেখো আমাদের প্রথমে একটা প্রশ্ন নিচ্ছে, এটা তো বোর্ড প্রশ্ন। এখানে দেখো লাশ হ্যাতেলের নীতি দিয়ে প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ। আর সামনের দিকেও প্রায় প্রশ্নেই এই লাশ হ্যাতেলের নীতি থাকবে অথবা জারণ বিজারণ থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে লাসা নীতিতে 3টা প্রভাব ব্যাখ্যা করা যায়, তাপ, চাপ আর ঘনমাত্রা। তাহলে এখানে আমার প্রশ্নে ঘনমাত্রা চাই নাই, আমরা অবশ্যই এখানে শুধুমাত্র তাপ এবং চাপের প্রভাব ব্যাখ্যা করব। ওকে, তাহলে দেখো আমরা প্রশ্নের অ্যান্সার লেখার আগে একটু বেসিকটা বুঝে যাই যে আমরা এখানে কি ধরনের ব্যাখ্যা করব, ঠিক আছে। দেখো তাপের প্রভাব, আমি একটু ব্যাপারটা তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করব। লাশ হাতের তাপের প্রভাব কি, তোমাদের কিন্তু অবশ্যই লাশ হেতলের নীতি পুরোটা মুখস্থ করতে হবে যে উভয়মুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোনো নিয়ামক যেমন তাপ, চাপ এবং ঘনমাত্রার কোনো একটি পরিবর্তন করলে তা বিক্রিয়ার সাম্যাবস্থাকে এমনভাবে পরিবর্তিত করে যেন তা নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। এই যে 2.5 লাইন বা 3 লাইন তোমাদের বই লেখা আছে, এটা খুব সুন্দর করে মুখস্থ করতে হবে, ঠিক আছে। এটা তোমার ক নাম্বারের জন্য আসে। যখন ঘতে লাশ হেতলের নীতি ব্যাখ্যা করতে বলবে, তখন তুমি আগে ওই নীতিটা 2 লাইন বা 3 লাইনে লিখে ফেলবা, তারপর ব্যাখ্যা করবা নীতি, ঠিক আছে। দেখো তাপের প্রভাব ব্যাপারটা কেমন, সবসময় মনে রাখবা যে লাশ হেতলের যে নীতিটা, এটা হচ্ছে সাম্য অবস্থায় প্রকাশ পায়। সাম্য অবস্থা বলতে কি বোঝায়, যে একটা বিক্রিয়া যে অবস্থায় আছে এই অবস্থায় থাকতে চাই হচ্ছে সাম্য অবস্থা, ঠিক আছে। আর ব্যাপারটা কেমন, ধরো তোমার কোন একটা বিক্রিয়ায়, আমি একটু এই বিষয়টা লিখি। ধরো উভয়মুখী বিক্রিয়া বলতে কি বোঝায়, একটা বিক্রিয়া সামনের দিকেও ঘটতেছে পেছন দিকেও পশ্চাৎ দিকে ঘটতেছে। যেমন দেখো এই বিক্রিয়াটা তোমার এখানে 2টা বিক্রিয়া আছে, কিন্তু একটা বিক্রিয়া তোমার নাইট্রোজেন প্লাস অক্সিজেন মিলে বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইড তৈরি করতেছে, আর যখন বিক্রিয়াটা উল্টা দিকে হচ্ছে তখন কি হচ্ছে, নাইট্রাস অক্সাইড ভেঙে গিয়ে কি করতেছে নাইট্রোজেন প্লাস অক্সিজেন। তাহলে এখানে তোমার এই বিক্রিয়াটাই মেইনলি 2টা বিক্রিয়া আছে, একটা সম্মুখমুখী বিক্রিয়া, একটা পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার একটা হার থাকবে, সেটাকে আমরা বলবো সম্মুখমুখী বিক্রিয়ার হার। পশ্চাৎমুখী বিক্রিয়ার একটা হার থাকবে, এটাকে বলবো পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। যদি কোনো বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান থাকে, সেটাকেই সাম্যাবস্থা বলে। তাহলে একটা কথা মনে রাখবা যে যে কোনো একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় পৌঁছাবে, সে সবসময় সাম্য অবস্থা ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তুমি যদি এই বিক্রিয়ায় বাইরে থেকে এক্সট্রা তাপ দিছো, এই তাপটা বিক্রিয়া এমনভাবে চেষ্টা করবে যেন এই তাপটাকে প্লাস মাইনাস করে ওর যে 180 কিলোজুল সেই তাপটাকে ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। অথবা তুমি ধরো এই বিক্রিয়ায় বাইরে থেকে চাপ দিছো বা এখান থেকে চাপ নিছো, বিক্রিয়া সামনের দিকে বা পিছনের দিকে অগ্রসর হয়ে এমন ভাবে পরিবর্তিত হবে জানি এর সাম্য অবস্থায় যে পরিমাণ চাপ ছিল সেই পরিমাণ চাপই থাকবে, ঠিক আছে। তুমি যতই তাপ দাও, তুমি ধরো এখানে তুমি এর কিন্তু যে তোমার ডেল এইচ এর মান -180 কিলো জুল পার মোল, ঠিক আছে। তুমি ধরো এখানে 100 জুল তাপ দিচ্ছ অথবা 100 জুল তাপ নিচ্ছ, যেটাই করো না কেন, সে বিক্রিয়াকে সামনের দিকে, বিক্রিয়া নিজেই সামনের দিকে যাবে পিছনের দিকে যাবে, ঘুরে ফিরে সবকিছু এই 100 যে তুমি এক্সট্রা দিলা, এটাকে প্লাস মাইনাস করে সে ঘুরে ফিরে আবার এই -180 কিলো জুল পার মোলেই আসবে, ঠিক আছে। এখন এই ব্যাপারটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, বোঝার আগে আরেকটা বেসিক কথা বলে যাই। একটা কথা মনে রাখবা, যদি কোনো একটা বিক্রিয়া, ধরো এই বিক্রিয়াটা তোমার এখানে এই বিক্রিয়াটা দিয়ে দেখো ডেল এস এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে, 180 কিলো জুল পার মোল। তোমার কোন একটা বিক্রিয়ায় ডেল এস এর মান দেওয়া আছে, এখানে কিছু নাই মানে প্লাস আছে, সেটা মানে তাপহারী বিক্রিয়া, ঠিক আছে। এখন এখানে 2টা বিক্রিয়া, তো একটা সম্মুখমুখী একটা পশ্চাৎমুখী। যখন ডেল এস এর মান দেওয়া আছে, এটা শিওর থাকবা যে এটা অবশ্যই সম্মুখমুখী বিক্রিয়ার মান দেওয়া আছে, ঠিক আছে। তার মানে এই বিক্রিয়াটা সম্মুখমুখীটা তোমার হচ্ছে
তাপ হারি, যেমন এই যে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে নাইট্রাস অক্সাইড তৈরি করতেছে, এটা মিলে তাপ হারি। একটা বিক্রিয়া যদি তাপ হারি হয় সম্মুখমুখী হওয়ার সময়, যখন সে উল্টা দিকে আসবে, দেখো যে এটা বিক্রিয়াটা উল্টা দিকে আসছে না, তখন সে তাপ উৎপাদী হবে। আবারও মনে রাখো যে এই বিক্রিয়াটা উভয়মুখী, এখানে ডেল এর মান দেওয়া আছে, ডেল এর মান অনুযায়ী আমি জানি এটা তাপ হারি বিক্রিয়া, তাহলে এখানে এই দুটার মধ্যে যেহেতু উভয়মুখী, তাহলে দুটা বিক্রিয়া, তাহলে কোনটা তাপ হারি? অবশ্যই কিছু না বলা থাকা মানেই সম্মুখমুখী বিক্রিয়ার ডেল এর মান দেওয়া আছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন মিলে নাইট্রাস অক্সাইড তৈরি করছে, এটা সম্মুখমুখী বিক্রিয়া, এই বিক্রিয়ার ডেল এর মান এটা, তাহলে এই বিক্রিয়াটা আমার কি? তাপ হারি। আমরা যখন একটা উভয়মুখী বিক্রিয়ার ডেল এর মান বুঝাই, ওটা মেইনলি সম্মুখমুখী বিক্রিয়ার মানটাই বুঝাই। আচ্ছা, তাহলে এই যে তাপ হারি, এই বিক্রিয়ার সামনের দিকে যাওয়ার সময় কি হচ্ছে? তাপ হারি হচ্ছে। যখন বিক্রিয়াটা পিছন দিকে আসবে, সামনের দিকে যাওয়ার সময় তাপ হারি, পিছন দিকে আসার সময় কি হবে? তাপ উৎপাদী। এটা মাথায় রাখবা। সেম ব্যাপার, তুমি যখন একটা তাপ উৎপাদী বিক্রিয়া যদি সম্মুখ দিকে যাওয়ার সময় তাপ উৎপাদী হয়, পশ্চাৎ দিকে আসার সময় সে তাপ হারি হবে, ঠিক আছে? এটা একটা বেসিক কথাবার্তা। আচ্ছা, এখন আসো যে আমরা আরেকটু বোঝার পরে আমরা ঘ নাম্বার অ্যান্সার করব। দেখো, তোমাদের বারবার বলছি যে সাম্য অবস্থা মানে কি? সে যেমন আছে এমনই থাকার চেষ্টা করবে, তার ডেইলি এর মানে 180 তুমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে? তুমি ধরো বাইরে থেকে তাপ দাও বা নেও, এখন এই ডেইলি কি? এটা কিন্তু -180, ঠিক আছে? তোমার যদি এখানে দিয়ে দেখাও, আচ্ছা এটা আমি লিখে দেখাই তাহলে বুঝবা। N2 প্লাস O2, তুমি হয় ডেইলি এ প্লাস দিয়ে দেখাতে পারো অথবা মাইনাস কখন দেখাতে পারো? এই নাইট্রাস অক্সাইড -180, তার মানে কি? সে পরিবেশ থেকে 180 কিলোজুল পার মোল তাপমাত্রা নেয়, অতএব সে তাপ হারি। আর তাপ হারি বিক্রিয়াগুলো সবসময় কি করে? একটা বিক্রিয়ার পরিবেশকে ঠান্ডা রাখে, ঠিক আছে? তাপ উৎপাদী বিক্রিয়াগুলো কি করে? একটা বিক্রিয়ার পরিবেশকে তাপমাত্রা বাড়ায় দেয়। তোমরা যেমন ওই যে পুকুরে চুন দেওয়া দেখছো, ঠিক আছে? পুকুরে চুন দেওয়ার সময় দেখবা যে চুন পানির সাথে বিক্রিয়া করে তাপ উৎপাদন করে, দেখবা যে পানি সিদ্ধ হলে যেরকম ফোটে না, তখন চুন দেওয়ার সময় এরকম ফোটে। তার মানে কি? ওটা তাপ উৎপাদী বিক্রিয়া ছিল, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করতেছিল। কিন্তু এই বিক্রিয়াটা তো তাপ হারি, তাহলে সে কি করবে? পরিবেশকে ঠান্ডা রাখবে। তুমি ডেল এইচ লিখলে তাপ হারিকে ডেল এইচ এর মান প্লাস দিয়ে লেখা লাগে, আর যখন উৎপাদে দেখাবা তখন তোমার কি করা লাগবে? মাইনাস দিয়ে দেখানো লাগবে, ঠিক আছে? তুমি যে কোনোটাতে দেখাতে পারো। আচ্ছা, এখন তাহলে আমরা এটা বুঝলাম যে তাপ হারি মানে কি? সে বিক্রিয়ার পরিবেশকে ঠান্ডা রাখবে। এখন কি পরিমাণ ঠান্ডা রাখবে? ওই যে 180, সে ঠান্ডা রাখবে কত পরিমাণ? 180। এখন তুমি আবারও একটা কথা বলো যে সামনের দিকে যাওয়ার সময় কি হচ্ছে? তাপ হারাচ্ছে, পিছন দিকে যাওয়ার সময় কি হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? এখন ধরো তুমি তাপমাত্রার পরিবর্তন কিভাবে করতে পারো? দুই ভাবে। এক, তাপ দিতে পারো, দুই, তাপ নিতে পারো। এখন দেখো তাপ দিলে কি হবে? দিতে পারি। প্রথমেই কথা বলছি যে এটা তাপ হারি বিক্রিয়া, সে বিক্রিয়ার পরিবেশকে ঠান্ডা রাখবে। তাহলে তুমি যখন তাপ দিচ্ছ বিক্রিয়ার পরিবেশে, ঠান্ডা একটা বিক্রিয়া পরিবেশকে ঠান্ডা রাখে, তুমি সেই জায়গায় তাপ দিয়ে পরিবেশকে গরম করার চেষ্টা করতেছো। বিক্রিয়াটা বলো তো কোন দিকে যাবে? দেখো, সামনের দিক গেলে সে তোমার তাপ হারায়, ঠিক আছে? আর পেছন দিকে গেলে সে কি করে? তাপ উৎপাদন করে। তো সে সবসময় তো তাপ হারায় হারায় ঠান্ডা থাকার চেষ্টা করবে, ঠিক আছে? তো তুমি যখন, আচ্ছা আমি আরো ভালো করে ব্যাপারটা বুঝাই। ধরো ধরো একটা অঞ্চলের তাপমাত্রা -2, হিমাঙ্কর তাপমাত্রা, ঠিক আছে? হিমাঙ্ক, একটা অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্ক, মানে হিমাঙ্ক ঠিক না, ধরো ওই অঞ্চলের তাপমাত্রা ছিল 0°C। তুমি এরকম একটা তাপহারী বিক্রিয়া করার জন্য ওই অঞ্চলের তাপমাত্রা কত হয়েছে? -2 হয়েছে। মানে ওই অঞ্চলে এখন এই বিক্রিয়া, বা একটা রুমে তুমি বিক্রিয়া করতেছো, ওই বিক্রিয়ার কারণে ওই রুমের তাপমাত্রা এত কমে গেছে, ওই রুমে এখন বরফ পড়ার মতো পরিবেশ হয়েছে, ঠিক আছে? এখন তুমি এখানে কি করতে পারো? তাপ দিতে পারো। ধরো তুমি তাপ দিয়ে কি করছো? তুমি তাপ দিয়ে ধরো এই যে -2কে তুমি কততে নিয়ে গেছো? ধরো 10-এ নিয়ে গেছো, কিন্তু বিক্রিয়াটা কি চেষ্টা করবে? সাম্য অবস্থা মানে -2তেই থাকার চেষ্টা করবে, মানে ঠান্ডা অবস্থা থাকার চেষ্টা করবে। তাহলে তুমি বলো তো যে এই বিক্রিয়াটা, ধরো আমি যখন তাপ দিচ্ছি, দিয়ে পরিবেশটাকে বেশি গরম করার চেষ্টা করতেছি, হ্যাঁ, তখন বিক্রিয়াটা যদি পিছন দিকে যায়, তাহলে আবার কি হবে? তাপ উৎপাদন হবে, আরো বেশি গরম হবে পরিবেশটা, ঠিক আছে না? তাহলে আমার বিক্রিয়াটা কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। বুঝছো? আবারও দেখো আরেকবার, যে তোমার এই রুমের পরিবেশ ধরো 0° ছিল, আমি একটা বিক্রিয়া করলাম, সেই বিক্রিয়াটা তাপ হারি। তাপ হারি মানে কি? সে পরিবেশকে ঠান্ডা রাখে। এখন এই তাপ হারায় হারায় সে এই রুমের তাপমাত্রা কত রাখছে? -2তে, হিমাঙ্কের নিচে নিয়ে গেছে, মানে এখন এই রুমে বরফ পড়ার মতো পরিবেশ। এটাই তার সাম্য অবস্থা, এই বরফ পড়ার পরিবেশ সাম্য অবস্থা, ঠিক আছে? এখন তুমি সেখানে কি করলা? তাপ দিচ্ছ তুমি বাহির থেকে, দিয়ে দিয়ে এই -2কে কোথায় নিয়ে গেছো? 10-এ নিয়ে গেছো। এখন কিন্তু আর বরফ পড়ছে না, তোমার রুমের তাপমাত্রা গরম হওয়া শুরু করছে। কিন্তু সাম্য অবস্থা মানে কি? বরফ পড়া অবস্থায় থাকবে। তাহলে কি, যদি এটা
এই একই বিক্রিয়া এখন কল্পনা করো এটা যদি পেছন দিকে আসে তাহলে তো উল্টা আরো তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে 10 থেকে 15, 20, 25, 30 হবে, এমন তো হবে না। সেই 10টাকে মিনিমাইজ করে করে আবার বরফের দিকে যাবে, তাহলে কি বিক্রিয়াটা সামনের দিকে যাবে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। তার মানে কি দেখো, একটা তাপ হারি বিক্রিয়াতে আমরা যদি তাপ দিই তাহলে বিক্রিয়াটা কি হবে তোমার, এই যে বাম থেকে ডানের দিকে যাবে। বিভিন্ন ভাবে কথা লিখতে পারো, যখন তুমি তাপ দিবা তখন কি হবে, বিক্রিয়াটা বাম থেকে ডানে যাবে, বাম থেকে ডানে যাবে। ওকে, অথবা বলতে পারো যে বিক্রিয়াটা তোমার দেখো যে বাম থেকে ডানে যাওয়া মানে কি সম্মুখমুখী হবে, মোটামুটি এভাবে লিখতে পারো। ঠিক আছে, যে যখন আমরা, তাহলে এখানে আমরা কি লিখবো, যে লিখবো যে উদ্দীপকের বিক্রিয়াটি ডেল এইচ এর মান 180 কিলোজুল পার মোল। অতএব বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া, যদি এই বিক্রিয়ার সাম্যাবস্থায় আমরা তাপ দিই তাহলে কি হবে, বিক্রিয়াটা বাম দিক থেকে ডান দিকে সরে যাবে। ঠিক আছে, অথবা বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। ঠিক আছে, এই কথাটা লিখতে পারো। আর যদি আমরা কি করি, তাপ সরায় নিই তাহলে বিক্রিয়াটা কি হবে, উল্টা দিকে ডান থেকে বামের দিকে আসবে। সেটা একটু দেখাই যে আমরা তাপ সরায় নিলে কি হবে। ধরো আমি এই ব্যাপারটা আর একটু বুঝাইতে শেষ করে দিব এটা। তাহলে তাপ দিতে পারি আর তাপ সরায় নিতে পারি, তাপ সরায় নিতে পারি। দেখো আবার ওই একই এক্সাম্পল দিয়ে বুঝাই আমি। তোমার রুমের তাপমাত্রা ছিল 0 ডিগ্রি, তুমি একটা বিক্রিয়া করছো, সেই বিক্রিয়াটা তাপ হারি হওয়ার কারণে রুমের তাপমাত্রা -2 হয়েছে। এখন তুমি যদি তাপ সরাই নাও রুমের তাপমাত্রা আরো কমবে না, তাহলে কমে কমে -10 হচ্ছে, কিন্তু তার সাম্যাবস্থা কত, -2। এখন তুমি দেখো যে -10 তো বেশি ঠান্ডা আর -2 কম ঠান্ডা, তো এই কিন্তু ওই কম ঠান্ডায় থাকার জন্য সাম্যাবস্থা। ঠিক আছে, তাহলে দেখো তো এই বিক্রিয়াটা যদি সামনের দিকেই যায়, যখন তুমি তাপ সরায় নিচ্ছ তখন যদি সামনের দিকে যায়, সামনের দিকে তো তাপ হারাই, সে -10 থেকে -15 হবে, -20 হবে, তাহলে তো সাম্যাবস্থার দিকে কোনোদিন আসতে পারবে না। কিন্তু দেখো বিক্রিয়াটা তখন সামনের দিকে না গিয়ে পেছন দিকে আসতেছে, তখন কি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে দেখো এই যে -10 থেকে তাপ উৎপন্ন হইতে হইতে -8 হবে, তোমার 6 এভাবে হইতে হইতে -2 যখন আসবে তখন বিক্রিয়াটা থেমে যাবে। বুঝছো কথা? তাহলে আমাদের যদি তাপ সরায় নিই তাহলে কি হবে, বিক্রিয়াটা ডান থেকে বামে যাবে, অথবা বলতে পারো যে পশ্চাৎমুখী হবে। আশা করি তোমরা তাপের প্রভাবটা বুঝতে পারছো। ঠিক আছে, জাস্ট যদি তোমরা বেসিকটা খুব ভালো করে বুঝতে পারো, 2 লাইনে 3-4 লাইনে তোমরা অ্যান্সার শেষ করতে পারবা। এখন আরেকটু এখানে যেহেতু তোমাদের এখানে একটু চাপের প্রভাব বলছে, আমি একটু ছোট করে চাপের প্রভাব বলবো, কারণ এখানে চাপের প্রভাব বেশি কিছু নাই। তোমরা ভালো করে জানো যে যখন চাপের প্রভাব আমরা ব্যাখ্যা করি তখন আমাদের একটা মোল সংখ্যার হিসাব করতে হয়। ঠিক আছে, কত মোল কোন পাশে আছে। দেখো এ পাশে তোমার হচ্ছে বিক্রিয়ক, এ পাশে উৎপাদ। বিক্রিয়কের মোল সংখ্যা কত দেখো, নাইট্রোজেন প্লাস অক্সিজেন, দেখো এ পাশে আমার 1 মোল 1 মোল 2 মোল, এ পাশে আমার কত 2 মোল, তাহলে এ পাশেও 2 মোল এ পাশেও 2 মোল। তোমরা ভালো করে জানো যদি লাশ হেতলের নীতি অনুযায়ী বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয় তাহলে চাপের কোনো প্রভাব হবে না। ঠিক আছে, এই কথাটাই শুধুমাত্র আমরা হচ্ছে অ্যান্সার লেখার সময় লিখবো। তাহলে এখানে একটু যেহেতু লাশ হেতলের নীতি খুব ইম্পর্টেন্ট, আমরা এই সৃজনশীলেই টপিকটা ভালো করে বোঝাই দিচ্ছি, বা তাপের প্রভাব কিন্তু আমি খুব ভালো করে বলছি, এর থেকে আর বেশি কিছু লাগবে না। আর চাপের প্রভাব যেহেতু অন্যরকম হইতে পারে সেগুলো একটু আমরা ব্যাখ্যা করি। ধরে নাও মোল সংখ্যা, আমি এই বিক্রিয়ার কথা বাদে দিচ্ছি, ধরো একটা বিক্রিয়া এ প্লাস বি থেকে একটা সি বিক্রি হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এ পাশে 2 মোল, একে 2 মোল আর এ পাশে 1 মোল। তাহলে এখানে যদি আমি, যখন মোল সংখ্যা অসমান তখন অবশ্যই চাপের প্রভাব আছে, সেম ওই তাপের মতোই, চাপ দিতে পারি চাপ নিতে পারি। তাহলে এখানে দেখো সোজা বেশি ঝামেলার মধ্যে যাবো না, একটা কমন কথা মনে রাখবা। দেখো এই পাশে বেশি না, তাহলে চাপ দিলে এ পাশ থেকে কমে এ পাশের দিকে যাবে। বুঝছো, এ পাশে বেশি, যখন তুমি এ পাশে চাপ দিবা এ পাশে কমে কমে ওই দিকে যাবে। ঠিক আছে, তাহলে চাপ দিলে কি হবে, চাপ দিলে অবশ্যই বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, সম্মুখমুখী হবে। তাহলে এই একই কথাই আবার যদি বলা হয় চাপ যদি এই বিক্রিয়া থেকে চাপ যদি নিই তাহলে কি হবে, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। এটা লিখলাম না, আবার এটার আরেকটা বিষয় একটু বুঝাই দিই। এক কথায় চাপের ক্ষেত্রে যেই পাশে মোল সংখ্যা বেশি তার বিপরীত দিকে যাবে চাপ দিলে। ঠিক আছে, দেখো তাহলে একই আরেকটা বিক্রিয়া দেখাই। ধরো এই বিক্রিয়াটা একটু উল্টা দিকে দেখাই আমি। ধরো এই সি, সি ভেঙে এ প্লাস বি তৈরি করছে, এখানে 1 মোল এখানে 2 মোল। তাহলে এই বিক্রিয়ায় চাপ দিলে কি বলছে, চাপ বেশি থেকে কমের দিকে যাবে, যে পাশে মোল সংখ্যা বেশি চাপ দিলে সে পাশ থেকে তার উল্টা দিকে আসবে। তাহলে যদি তুমি এই বিক্রিয়ায় চাপ দাও, বিক্রিয়াটা এই যে পাশে 2 মোল আর এ পাশে 1 মোল, বিক্রিয়াটা এদিকে আসবে। বুঝছো, এদিকে আসবে। তাহলে এই বিক্রিয়ায় চাপ দিলে কি হবে, বিক্রিয়াটি
পশ্চাৎমুখী হবে। আচ্ছা, আর একই কথা, যদি চাপ হ্রাস করে নি তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। তাহলে আমাদের তাপের প্রভাব বলা হয়েছে, চাপের প্রভাব বলা হয়েছে, ঠিক আছে? আর সংক্ষেপে একটু, যদিও এই সৃজনশীলের পার্টের না, একটু ঘনমাত্রার কথা বলে দিই। এটা খুবই সোজা। ঘনমাত্রার প্রভাব তোমরা সবাই খুব ভালো করেই পারো, আশা করি। ঘনমাত্রার প্রভাব কেমন? ধরো একটা এ থেকে বি তৈরি হচ্ছে। তুমি যদি, এটা কি বিক্রিয়ক, এটা উৎপাদ, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে উৎপাদের পরিমাণ বাড়বে, উৎপাদের ঘনমাত্রা বাড়লে বিক্রিয়কের পরিমাণ বাড়বে, এটুকুই কথা ঘনমাত্রা, ঠিক আছে? তাহলে আশা করি আমরা লাস্ট নীতি সবই ব্যাখ্যা করছি, শুধুমাত্র তাপ হারিটা এখানে ব্যাখ্যা করছিলাম। তাপ উৎপাদে বিক্রিয়াটা খুব একটা ব্যাখ্যা করি নাই, একদমই মানে অল্প, উল্টা দিকে যাওয়ার সময় যেটুকু সেটুকু ব্যাখ্যা করছি, ওটা আমরা পরের একটা সৃজনশীল তাপ উৎপাদে আবার ব্যাখ্যা করব। এখন আসলে আমরা সৃজনশীলে কি লিখবো? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমরা ঘ নাম্বারে অ্যান্সার কি লিখবো সব বলছি, শুধুমাত্র সেগুলো একটু গোছায় লিখলেই চলবে। তাহলে দেখো ঘ নাম্বারে কি বলছিল, যে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি সাম্য অবস্থায় লাশ তলের নীতি অনুযায়ী তাপ এবং চাপের প্রভাব। উদ্দীপকের 2 নং বিক্রিয়াটিতে লা চাপের প্রভাব আচ্ছা, এখন তারপর লিখবা যে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এখানে অবশ্যই উভয়মুখী চিহ্নটা দিবা। নাইট্রাস অক্সাইড, ডেল এইচ এর মান 180 কিলোজুল পার মোল। তারপর এখানে লিখবা যে উদ্দীপকের বিক্রিয়াটিতে ডেল এইচ এর মান ধনাত্মক, অতএব বিক্রিয়াটি তাপহারী, ঠিক আছে? তাপহারী বিক্রিয়ায় তাপহারী বিক্রিয়ায় লা তাপের প্রভাব। তাহলে আমরা ওই যে আগের কথায় যে তাপ দিতে পারি, তাপ নিতে পারি। যদি বিক্রিয়ায় হয় তবে, দেখো তাহলে বাহির থেকে তাপ দেওয়া হলে আমরা বিক্রিয়া কি হবে, বাম থেকে ডানে যাবে বা সম্মুখমুখী হবে। বিক্রিয়াটি বাম থেকে ডানে যাবে বা সম্মুখমুখী হবে। যদি বিক্রিয়াটি থেকে তাপ সরাই নেওয়া হয় তখন বিক্রিয়াটি ডান দিক থেকে অর্থাৎ পশ্চাৎমুখী হবে। তারপর ভাব এটুকু লিখলেই শেষ, ঠিক আছে? এখন আসো যে লা সাইত্রের নীতি অনুযায়ী চাপের প্রভাব।
তাহলে এখানে আগেই লিখবে যে আমরা জানি যদি কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান হয় তাহলে সেখানে লা শেতেলিয়ারের নীতি অনুযায়ী চাপের কোনো প্রভাব থাকে না। উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি এপাশে 1+1 আর এপাশে তোমার 2, অর্থাৎ উভয় পাশে মোল সংখ্যা সমান। এখানে চাপের কোনো প্রভাব থাকবে না। ওকে, এটুকু লিখলেই তোমাদের এই সৃজনশীল শেষ হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।